ফাদ ভাই আপনি রেকর্ডটা অন করে রাখেন, আমিও করছি, যদি কোনো প্রবলেম হয় আপনার করে দিব, আমি আপলোড করে দিব, ঠিক আছে? ওকে, আমরা ক্লাসটা শুরু করি। আমরা যে গত ক্লাসে যেই ক্লাসগুলো করছিলাম, যে একটা ক্লাস করছি সেখানে আমরা বেশ কয়েকটা টপিক দেখাইছি। আজকে হচ্ছে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আপনার যে আপনার রেস্টুরেন্ট রিলেটেড কিছু, আর হচ্ছে আপনার যে রিয়েল এস্টেট, আর হচ্ছে আমাদের কিছু ফেসবুক গ্রুপ আছে যেগুলা আপনার হচ্ছে এখান থেকে ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবেন। ওকে, তো হচ্ছে আমাদের হচ্ছে ক্লায়েন্ট আর্নিং সেমিনার, আজকে ক্লাসটা হচ্ছে 2। আমাদের সর্বমোট 4 থেকে 5টা ক্লাস হবে, তো আমি চেষ্টা করব 5টা, বুঝছেন? তো দেখেন, আমরা যদি প্রথমে একটা ওয়েবসাইটে যাই, সেটা হচ্ছে আপনার যে মার্চেন্ট সার্কেল, এই ওয়েবসাইটে যদি আমরা ক্লিক করি, এখানে যদি আমরা এই ওয়েবসাইটটা একটু ওয়েট করেন, একটু দেখবেন ক্লাসের মধ্যে যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবেন, ইভেন হচ্ছে যদি কোনো কোয়েশন থাকে ক্লাসের শেষে বলবেন, সবগুলো আমরা বলার ট্রাই করব যতটুকু জানি আর যতটুকু পারি, বুঝছেন? সো এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা ভালো করে দেখেন কি লেখছি, মার্চেন্ট সার্কেল। এই ওয়েবসাইটটা যদি আমি ক্লিক করি, দেন হচ্ছে আপনি যে ওয়েবসাইটে যে আপনি ভিজিট করেন, দেখেন এই ওয়েবসাইটটা কিসের কোন রিলেটেড, এখানে কি কি নিশ আছে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? দেখেন এখানে প্রথমে লিখছে ফাইন্ড দ্য বেস্ট লোকাল মার্চেন্ট। এখানে হচ্ছে আপনার ফাইন্ড হচ্ছে আপনার যে নিশগুলো আছে, এই নিশগুলো হচ্ছে আপনি যে সিলেক্ট করে সার্চ দিতে পারবেন। দেখেন এখানে কি লেখা আছে, একটু মিউট করেন, শব্দ আসতেছে কার এখান থেকে, শব্দ আসতেছে একটু দেখেন, একটু কার এখানে শব্দ আসতেছে, একটু ওয়াইট, শব্দ আসলে পরে রেকর্ডে প্রবলেম হবে, বুঝছেন? বাইরের নয়েজ আসবে তো। এই যে আপনার হচ্ছে সায়েম হাসান ভাই, আপনি একটু করেন। ভাই মিউট অল দিয়ে দেন। ওকে, ফাদ ভাই আপনি একটু ক্লাসে দেখবেন জয়েন হচ্ছে, বুঝছেন? 70 জন হয়ে গেছে, আপনি একটু খেয়াল রাখেন, সেকেন্ড মিটটা আমি দিয়ে না। দিন যেন কারো আচ্ছা কোনো ভাই। প্রবলেম না হয়। দেখুন আমি কি বলছি, এই যে একটা ওয়েবসাইট, দেখেন ওয়েবসাইটটা ক্লাসের অবস্থায় মনে রাখবেন, একদম মুখস্থ করবেন। আমি কিউ একটা ওয়েবসাইট আমি এখানে সার্চ দিছি, সেম ওয়েবসাইটটা যেন মুখস্থ থাকে ক্লাসের শেষে, যে ক্লাসটা যেন দ্বিতীয়বার না দেখতে হয় কোনো প্রবলেম ছাড়া। হ্যাঁ, আপনি যেন সাথে সাথে এটা সার্চ দিয়ে দেখতে পারেন। এই যে একটা ওয়েবসাইট, যে আমি যদি ওয়েবসাইটে যে ক্লিক করি, এই ওয়েবসাইটে আপনি বেশ কয়েকটা জিনিস পাবেন। সেটা হচ্ছে ফাইন্ড, এখানে ক্লিক করলে দেখেন কি লেখা, বিউটি লেখা, সেলুন লেখা, ইটিসি, মানে অনেক কিছু পাবেন। এগুলো হচ্ছে আমার কান্ট্রি, জিপ কোড বা স্টেট বা সিটি, এগুলো আমার প্রয়োজন নেই, এগুলো আমরা এমনি পেয়ে যাবো। এখানে আমাদের বেশ কয়েকটা আপনার হচ্ছে সার্ভিস পাবেন বা ক্যাটাগরি। এখানে পাবেন ওটুস অ্যান্ড হোম অ্যান্ড গার্ডেন, হ্যাঁ, লিগ্যাল অ্যান্ড ফিনান্সিয়াল, এডুকেশন অ্যান্ড প্রফেশনাল সার্ভিস। এখানে সবচেয়ে বেশি যেটা ডিমান্ডেবল সেটা হচ্ছে ওটুস, মানে হচ্ছে কার কোম্পানি যেটা, বুঝছেন? দেন হচ্ছে আপনি যে সেকেন্ড স্টেপে যান, সেটা হচ্ছে হোম অ্যান্ড গার্ডেন। এটাও ভালো, বাট এটা হচ্ছে আপনার ইমেল মার্কেটিং ক্ষেত্রে সবচেয়ে ভালো একটা ইউজ হয়, বুঝছেন? আর হচ্ছে লিগ্যাল অ্যান্ড, যে এই জিনিসটা এটা আমাদের প্রয়োজন নাই, এটা আমাদের তেমন কোনো ক্লায়েন্ট পাওয়া যায় না, এটা আমাদের তেমন দরকার নাই। দেন আদারওয়াইজ আপনি যদি চান এডুকেশন, এডুকেশনটা বিশেষ করে হচ্ছে ইউএসএ ইউকেতে, এই ক্ষেত্রে সবচেয়ে বেশি আপনি পাবেন। মনে রাখবেন যে কোনটা কোন কান্ট্রিতে পাবেন সেটা একটু মনে রাখবেন, আমি বলে দিচ্ছি, জাস্ট সিম্পল, এটা একটু মনে রাখবেন। নিচে যদি আপনি যান, নিচে যদি আমি স্ক্রল করি, দেখেন আপনার যে রিকমেন্ডেড বিজনেস যেটা, সেটা আপনি এখানে পাবেন। এখানে হচ্ছে আপনার এই রিলেটেড কিছু হচ্ছে আপনার সাইট, আমি যে আপনাকে একটা সাইট দিছি, সেম এই রিলেটেড কিছু একটা সাইট পাবেন। দেখেন এখানে কি ডায়মন্ড সেলার, যারা হচ্ছে গোল্ড বিজনেস করে তারা, এখানে ফার্স্ট স্ট্রেট, এই রিলেটেড পাবেন। তারপর আপনি যদি নিচে যান, দেন হচ্ছে আপনি যে এখানে যান, এই যে এম্বাসি, এইরকম রিলেটেড অনেক কিছু পাবেন, একটা সাইটের মধ্যে আপনি অনেক কিছু পাবেন, ঠিক আছে, এক রিলেটেড। আচ্ছা আমি যদি আপনাকে ফার্স্টে দেখাই, সেটা হচ্ছে ও টু, যদি আমি ক্লিক করি, ও টু সে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে কি আসে। প্রথমে হচ্ছে আপনার যে আমি যদি সার্চ দিই, সেটা হচ্ছে টপ ও টু বিজনেস, হ্যাঁ, আপনার যে টপ যেই হচ্ছে আপনার কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলো চলে আসছে। দেখেন এখানে দেখেন 2 4 5 স্টার, ঠিক আছে, এটা একটা 5 স্টার একটা কোম্পানি। আপনার হচ্ছে রিভিউ সিস্টেম, মার্চেন্ট সার্কেল, এগুলো হচ্ছে এক একটা কোম্পানি, এগুলো এক একটা হচ্ছে আপনার কোম্পানি, ঠিক আছে, এগুলো প্রতিটি হচ্ছে এক একটা কোম্পানি। সে এই কোম্পানিগুলো আপনার ভেরিফাইড লেখা আছে। দেন হচ্ছে আপনার পাবেন তাদের ওয়েবসাইট পাবেন, কন্ট্যাক্ট সিস্টেম পাবেন, তো অনেক কিছু পাবেন আপনি। দেন আপনি যদি ধরেন যে আমি যদি একটা ওয়েবসাইটে যাই, সেখানে হচ্ছে আপনার এই ওয়েবসাইটে আপনি ক্লিক করেন, মানে এই কোম্পানিতে যদি আপনি ক্লিক করেন,
এখানে ফার্স্টে যে পাবেন সেটা হচ্ছে আপনার ওনাদের কোম্পানি যে নামটা সেই নামটা পাবেন কোম্পানির, এটা হচ্ছে তাদের কোম্পানির নাম্বার। দেন একটা 20টা রিভিউ আছে, রিভিউ সিস্টেমগুলো দেখবেন। রিভিউতে যদি আপনি ক্লিক করেন, আচ্ছা এই ওয়েবসাইটের রিভিউগুলো নিচে দেখা যায়, আমি পরে দেখাচ্ছি। রিভিউটা হচ্ছে আপনার যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে যারা রিভিউ দেয় তারা হচ্ছে তাদের কাছ থেকে গাড়ি কিনে নিয়ে অন্য জাত সেল দেয়, আর তারা হচ্ছে ছোট ছোট বিজনেসম্যান বা আপনার হচ্ছে বড় বড় বিজনেস। যেই আইডি নামে যে বিজনেস নামে রিভিউ দেয় সেটা যদি আপনি যদি ফেসবুকে সার্চ দেন সেম ওই নামটা চলে আসবে, পেজের নাম থাকলে পেজের নাম চলে আসবে, আইডি নাম থাকলে আইডি নাম চলে আসবে। ওকে, দেন এখানে যদি আপনি আসেন, এখানে আসার পর আপনি যে জিনিসটা পাবেন, ফাত ভাই আপনি একটু গ্রুপে চেক দেন, স্টুডেন্টের মেসেজ দিতেছে, এখানে নাম্বার দেখেন পাবেন, এখানে এখানে একটা নাম্বার পাবেন, বুঝছেন? এই নাম্বারটা একটু কালেক্ট করার ট্রাই করবেন। এই নাম্বার হচ্ছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। তারপরে তাদের যে সিস্টেমটা পাবেন সেটা হচ্ছে তাদের ওয়েবসাইটটা খোঁজার চেষ্টা করবেন। ওয়েবসাইট খোঁজার আগে আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে তাদের যে রিভিউ সিস্টেম, যে রিভিউগুলো, এই রিভিউগুলো দেখবেন। এই যে রিভিউগুলো যে দেখতেছেন, ঠিক আছে, এগুলো কাস্টমার না, এগুলো হচ্ছে এক একটা হচ্ছে কোম্পানি, বুঝছেন? এই কোম্পানির নামে আপনি ইনস্টাগ্রাম, টিকটক আর হচ্ছে আপনার ফেসবুক পেজে সার্চ দিবেন, আদারওয়াইজ নাতে আপনার হচ্ছে ওয়েবসাইটে সার্চ দিবেন। ওয়েবসাইট বলতে ক্রোমে গিয়ে যদি সার্চ দেন তাহলে চলে আসবে, এই নামে হচ্ছে ওয়েবসাইটগুলো থাকে। সো এদেরকে হচ্ছে আপনি এভাবে টার্গেট করার চেষ্টা করবেন। আমি যদি আপনার আরেকটা জিনিস দেখাই, এখানে যদি আপনাকে যদি দেখাই যে এখানে যদি লগ ইন চাই, আপনার জিমেল দিয়ে লগ ইন করে ফেলবেন। এ দেখেন এই যে একটা যে ফিউচার আমি কি লেখা আছে, এটা হচ্ছে নোট দেখাচ্ছে, যেগুলো দেখাবে না সেগুলোতে আপনি ক্লিক করেন না। এ দেখেন আপনার ডিয়াবল একটা O2 কোম্পানি, এই কোম্পানিতে যদি আমরা যাই, দেখেন ওনাদের ওয়েবসাইট আছে। অনেক ক্ষেত্রে হচ্ছে ওয়েবসাইট থাকবে না, দেখেন অনেক ক্ষেত্রে অনেক কোম্পানি হচ্ছে ওয়েবসাইট থাকবে না। যদি কারো ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আমাদের ওটা স্কিপ করব, জাস্ট হচ্ছে জিমেল আর ফোন নাম্বার আমরা কালেক্ট করব, আদারস হচ্ছে আপনার কোনো কিছু আমরা কালেক্ট করব না, কারণ আমাদের দরকার হচ্ছে প্রথম তার সাথে যোগাযোগ করা। দেখুন এই যে এটা হচ্ছে ওনাদের ওয়েবসাইট, আমি যদি ওয়েবসাইটে ক্লিক করি দেখবো ওনাদের ওয়েবসাইটে আমার কি আসে, দেখেন ওনাদের ওয়েবসাইটটা চলে আসছে। যদি ডেভেলপার যারা আছেন তারা হচ্ছে এই ক্ষেত্রে তাদের ওয়েবসাইট সম্পর্কে যদি কোনো প্রবলেম থাকে সেটা আপনি তার সাথে যোগাযোগ করবেন, কথা বলা ট্রাই করবেন। আপনারা আপাতত এই জিনিসগুলো দেখেন, এই ইনফরমেশনগুলো দেখেন। লাস্টে ক্লাসের মধ্যে আমি দেখাই দিব যতটুকু পারি যে কিভাবে মেসেজ করতে হয়। হ্যাঁ, নর্মালি আমি যেভাবে মেসেজ দিই আপনারা যেভাবে দিবেন। তো হচ্ছে আপনারা একটা ধরতে গেলে একটা যে আড্ডার সিস্টেম ক্লাস হবে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে লাইভে রেখে কিছু মেসেজ দিব। সো এই জিনিসগুলো দেখেন, আপাতত যে জিনিসটা আমি দেখাচ্ছি এটা একটু দেখা ট্রাই করেন। দেখেন ওনাদের নাম্বার আছে, ঠিক আছে, ওই আগে যে নাম্বারটা ছিল ওই নাম্বারটা কালেক্ট করবেন এটাও। আর আপনি যদি তাদের কোনো সিস্টেম না পান, কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম না পান, তাহলে লাইভ চ্যাটে নক দিবেন। আপনি ইমেল দিয়ে ফোন নাম্বার দিয়ে বলবেন যে আপনাদের যে কার কোম্পানি ফুল ডিটেলস আমাকে দেন। তারা কি করবে, আপনার যদি এখানে জিমেল দেন, ইমেল দেন, সেখানে আপনার ফুল ডিটেলস তারা পাঠিয়ে দিবে, যে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এই সাইটগুলো তারা পাঠিয়ে দিবে। এই জিনিসটা মাথায় রাখবেন, সাথে সাথে চলে আসে। আচ্ছা এখানে আসার পর আমি যদি এখানে ক্লিক করি, এখানে আসার পর সার্ভিস, এখানে আমাদের কোনো প্রয়োজন নেই। ওনাদের দেখবেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে কিনা, এগুলো হচ্ছে তারা হচ্ছে বিভিন্ন কোম্পানির সাথে তো অ্যাড করা আছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এখানে আমি পাচ্ছি না, শুধু তাদের নাম্বার পাচ্ছি, বুঝছেন? সো এখানে বুক সার্ভিস নাও, এখানে ক্লিক করলে তার নাম্বার চলে আসবে, ট্রাভেল স্পেস অপরচুনিটি অ্যাবাউট ইস। আচ্ছা এখানে ডিরেকশনে যদি আমি ক্লিক করি, দেখা যাচ্ছে যে ওনাদের লোকেশনটা চলে আসবে। বা এই ক্ষেত্রে ওনাদের হচ্ছে সাইটগুলো থাকে এখানে ম্যাপের সাথে, তারা হচ্ছে তাদের অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো দিয়ে দেয়। আচ্ছা এখানে নাই। সো এই সাইটটা হচ্ছে আমরা এই জিনিসটা আমরা দেখবো যে কোম্পানিগুলো আছে, জাস্ট হচ্ছে প্রতিদিন 4 থেকে 5টা করে কোম্পানিকে টার্গেট করবেন, বেশি করা লাগে না। আপনি দেখবেন যে আপনার রেসপন্স কেমন আসে। ক্লায়েন্ট হ্যান্ডিং মানে আপনি একটা সাইট দেখছেন আর এখন 5 জনকে নক দিবেন, আপনাকে একটু পরে যে $300 কাজ দিয়ে দিবে এটা কোনো কথা না। হ্যাঁ, আপনার হচ্ছে একটু ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে, আমার দেখতে হবে জিনিসটা, তারপরে। আচ্ছা তারপর দেখেন এই যে একটা ভেরিফাই কোম্পানি, যে ভেরিফাইড, যে এই কোম্পানিতে যে আমরা যাই, এই কোম্পানিটা আমরা দেখবো। আচ্ছা ভেরিফাই কোম্পানি, এটা কি মাত্র দেখলাম নাকি, না এটা না। আচ্ছা এখানে যে নাম্বারটা আছে, নাম্বারটা সবসময় দেখুন হোয়াটসঅ্যাপে অ্যাড আছে কিনা। দেখেন এখানে একটা নাম্বার, এটা হচ্ছে অন্যরকম নাম্বার, এটা হচ্ছে আরেকটা নাম্বার, ঠিক আছে, দুইটা নাম্বার, দুটোই হচ্ছে আপনি এখান থেকে কালেক্ট করবেন। তারপর হচ্ছে আপনি ওয়েবসাইটে যাবেন, ওনাদের ওয়েবসাইটে ক্লিক করবেন। ওয়েবসাইটে ক্লিক করার পর দেখবেন কি আসে।
আচ্ছা, এটা হচ্ছে এখানে একটা নাম্বার আছে, এই নাম্বারটা কালেক্ট করবেন, যদি মিল থাকে তাহলে তো দরকার নাই। নাম্বার হচ্ছে যোগাযোগ করার, দেখেন ওনার হচ্ছে, আচ্ছা আমাদের বাংলাদেশ থেকে দেখতেছি এটা চলে আসছে বাংলাদেশ। লাইভ চ্যাট করতে হবে তাদের সাথে, আমার লাইভ চ্যাট করতে হবে, আদারওয়াইজ ওনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আমি পাবো না, বুঝছেন। এই ওয়েবসাইটটা হচ্ছে এভাবে একটু ট্রাই করবেন, জাস্ট হচ্ছে দেখবেন যে ফোন নাম্বারগুলো যেগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে তাদেরকে মেসেজ দিবেন। মেসেজ সিস্টেমটা এরকম দিবেন যে আপনি বলবেন যে আমি তোমাকে এই যে মার্চেন্ট সার্কেল ওয়েবসাইট থেকে তোমাকে ফাইন্ড আউট করছি, বলবেন এভাবে। যদি ওনার যে ওয়েবসাইটে কোনো প্রবলেম থাকে, আপনার যারা ডেভেলপার আছেন তারা আপনি জানেন, তো ওনার ওয়েবসাইট সম্পর্কে প্রবলেমগুলো একটু ধরবেন। আর যদি গ্রাফিক্স ডিজাইনার থাকেন, আশা করি আপনি বলবেন যে আপনার তাকে হচ্ছে তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ এগুলা কথা জিজ্ঞেস করবেন। যদি উনি এগুলো শেয়ার করে আপনার সাথে, তাহলে ওখানে কোন ডিজাইনে কোন প্রবলেম আছে এই প্রবলেমগুলো আপনি ধরবেন, দেন আপনি বলবেন, হ্যাঁ আপনার সার্ভিস সম্পর্কে বলবেন, আপনার সার্ভিস সেল দেওয়ার জন্য। আর যারা হচ্ছে অ্যাডস এক্সপার্ট তারা তো আপনি জানেন কি করতে হইব, আপনাদের কাজ হচ্ছে বেশি যেটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাডস বলেন, ইনস্টাগ্রাম, এই ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে গুগল মার্কেটিং, ইমেল মার্কেটিং। সো এই রিলেটেড তাদেরকে হচ্ছে নলেজ দিবেন, ঠিক আছে। এভাবে হচ্ছে তাদের সাথে কথা বলার চেষ্টা করবেন। আরেকটা ওয়েবসাইট যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আপনার নাম হচ্ছে সুপার পেজ, ঠিক আছে। এই ওয়েবসাইটটা যদি আপনি এখানে ক্লিক করেন, যে এই ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো হচ্ছে আপনার নিশ আছে, বুঝছেন, খুবই ভালো ভালো নিশ আছে, এখান থেকে কাজ পাওয়া যায় ইজিলি। দেখেন এখানে আমরা যে নিশগুলো পাই সেটা হচ্ছে, দেখেন পপুলার ক্যাটাগরিতে আমরা ক্লিক করবেন, ঠিক আছে। সবসময় কোথায় ক্লিক করবেন, পপুলার ক্যাটাগরিতে ক্লিক করবেন। এখানে দেখেন হোম সার্ভিস আছে, মেডিকেল সার্ভিস আছে, O2 সার্ভিস আছে, লিগ্যাল, হ্যাঁ ইন্স্যুরেন্স, পেট। এখানে হচ্ছে আমি দেখাচ্ছি কোনগুলা কাজ করবেন সবচেয়ে বেশি। এখানে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার রেস্টুরেন্ট, এখানে হচ্ছে সবচেয়ে বেশি যেটা হচ্ছে হোম সার্ভিস, এটা হচ্ছে আপনার এখানে ইমেল মার্কেটিং এর কথা সবচেয়ে বেশি বলবেন। তারা হচ্ছে স্পেসিফিক কিছু লোকেশনের ভিতরে তারা করতে চায়, যার কারণে ইমেল মার্কেটিং এর কথা বলবেন। দেখা যাচ্ছে মেডিকেল সার্ভিস এটা তেমন দরকার নাই, O2 সার্ভিসটা খুবই হচ্ছে আপনার আপনার হচ্ছে ডিমান্ডেবল। আর হচ্ছে আপনার যে পেট সার্ভিস এটা হচ্ছে আপনার যারা অ্যামাজন বলেন, হ্যাঁ ইবে বলেন, এইগুলো জায়গাতে যারা প্রোডাক্ট কিনে তাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে গুগল মার্কেটিং, তারপরে হচ্ছে আপনার হচ্ছে যে ফেসবুক, তারপর হচ্ছে আপনার যে এই রিলেটেড ইমেল মার্কেটিং এইগুলো করবেন। তারপর বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার এর খুবই ইম্পর্টেন্ট, যদি ওয়েবসাইটে এসইও জানা থাকে, হ্যাঁ ওয়েবসাইট থেকে কিভাবে হচ্ছে আপনার কল লিস্ট আনা হয়, কাস্টমার আপনার হচ্ছে কাস্টমার কল আনবেন, এই রিলেটেড কাজ পাইলে বিউটি এই কাজটা করবেন। রেস্টুরেন্ট এটা তো আপনি জানেন, ট্রাভেল এটা খুবই ইম্পর্টেন্ট, শপিং, এই ক্লোথিং, এই নিচে যেগুলো আছে এগুলো এদেরকে টার্গেট করবেন সবচেয়ে বেশি, এরা হচ্ছে খুবই ডিমান্ডেবল, আপনি জানেন তো এগুলো সব খুবই ডিমান্ডেবল। আমি যে ক্লোথিং এ যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করলে অটোমেটিক হচ্ছে আপনার কোম্পানির লিস্টগুলো চলে আসবে, এই রিলেটেড যতগুলো কোম্পানি সব চলে আসবে। বাট এর আগে একটা জিনিস আসবে, এখানে সবচেয়ে বেশি প্রথম যেটা শো করবে সেটা হচ্ছে ইউএসএ, এখানে ফার্স্ট অল শো করবে ইউএসএ। দেখেন এই যে আপনার অ্যালাবামা, হ্যাঁ আলাস্কা, এইগুলো সব হচ্ছে আপনার ইউএস এর এক একটা হচ্ছে ডিস্ট্রিক্ট। সো এই হচ্ছে এই জিনিসগুলো সবচেয়ে বেশি আসবে সেটা হচ্ছে ইউএস এর ক্ষেত্রে। এই সুপার পেজে সব ওই যে ইউএস এগুলো সব ইউএস এর, বুঝছেন। ধরুন আপনার যদি আমরা একটা হচ্ছে লোকেশন আমরা যদি ক্লিক করি, সেটা হচ্ছে আপনার ধরেন ফার্স্টে যদি ক্লিক করি, আপনি এই প্রতিটা হচ্ছে জায়গার মধ্যে ক্লিক করবেন, প্রতিটা হচ্ছে জায়গার মধ্যে যতগুলো কোম্পানি আছে সব চলে আসবে। এখানে লাখ লাখ বায়ার আছে, আপনি যদি 30 দিন, হ্যাঁ 365 দিন এখানে বায়ার যদি আপনি ফাইন্ড আউট করেন, তবু আপনি শেষ করতে পারবেন না, এই পরিমাণ হচ্ছে এখানে বায়ার। আর অনেক ক্ষেত্রে হচ্ছে সুপার পেজটা হচ্ছে আপনার ওয়েবসাইটে মধ্যে মধ্যে সার্ভারে প্রবলেম করে, সেক্ষেত্রে একটা হচ্ছে VPN ইউজ করবেন যেন কোনো প্রবলেম না হয়। তো আপনার ওয়েট করতে হবে, বুঝছেন, ওয়েবসাইটে একটু একটু ঝামেলা করে, যে এখন আসতেছে না, ক্লাস শুরুর আগে চেক দিছি আসছে, এখন আবার আসতেছে না, তো ওয়েট করে আসবে। এখানে আমরা ধরেন যে কোম্পানি আছে এটা আসতেছে না, অনেক ক্ষেত্রে তাদের প্রবলেম দেখা দেয়। অন্য বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ারে যে আমরা ক্লিক করি, দেখি তো এটা আসে কিনা, আমরা ধরেন এইগুলো আবার চলে আসছে, ঠিক আছে। ধরেন এটা কি বলছে যে আপনার হচ্ছে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, যেটা এগুলো হচ্ছে একটা হচ্ছে কোম্পানির নাম, এগুলো কি বিউটি, হ্যাঁ বিউটি সেলুন, এগুলো হচ্ছে একটা কোম্পানির নাম। প্রতিটা হচ্ছে এক একটা কোম্পানি, এগুলো হচ্ছে আপনার প্রতিটা হচ্ছে এক একটা কোম্পানি, মানে অনেক কোম্পানি, আপনি হচ্ছে হিসাব করে
শেষ করতে পারবেন না। ধরুন আমি যে ফার্স্টে কোম্পানিতে যাই, যে ক্লোজ নাও দেখাচ্ছে, যারা হচ্ছে ওপেন নাও তাদেরকে মেসেজ করে ট্রাই করবেন। দেখেন এখানে একটা জিনিস সবচেয়ে সুবিধা কি জানেন, যে কোম্পানির লিস্টগুলো সুন্দর মতো থাকে, মানে আপনার খুঁজতে হয় না, খুবই একদম ইজি একটা জিনিস। দেখেন এই যে আপনার ওনাদের নাম্বার আছে, আমি সবচেয়ে বেশি সাইট করবো, তাহলে হচ্ছে সাইডে আমরা ওপেন করব, ভিজিট সাইট। আচ্ছা এখানে সাইডে দেওয়ার পর ওনাদের কিচ্ছু নাই, এই যে সাইট কি করে রাখছে আপনি দেখেন। যারা ডেভেলপার আছেন ভালো করে ওনাদেরকে টার্গেট করার চেষ্টা করবেন, তাদের প্রবলেমগুলো খুঁজে বের করে তাদেরকে বলবেন। আর যারা অ্যাডস এক্সপার্ট আছে তারাও বলবেন যে আপনার ওয়েবসাইটে যে আপনার আমি দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কোনো কিছু আপনার অ্যাড নাই, সো আপনি চাইলে এগুলো অ্যাড করতে পারেন, আদারওয়াইজ না তো আপনার হচ্ছে এখানে সেল আসবে না। হ্যাঁ, যেহেতু আপনি সুপার পেজে আপনি লাখ লাখ টাকা খরচ করছেন, সেক্ষেত্রে আপনি এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আপনার স্ট্রং থাকা জরুরি। এভাবে হচ্ছে আপনি বোঝাইতে হইব, যে আপনি তাকে মেসেজ দিলেন ফার্স্টে, যে একটা হচ্ছে মার্কেটিং প্ল্যান পাঠিয়ে দিলেন, সেটা কোনো কথা না, তাকে আমার বোঝাইতে হইব, না বোঝাইলে হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে আপনার বুঝবে না। ধরেন একটা লোকে যদি আমি ক্লিক করি, দেখেন এগুলো হচ্ছে এক একটা হচ্ছে রেস্টুরেন্ট চলে আসছে, এই প্রতিটা হচ্ছে এক একটা রেস্টুরেন্ট, ঠিক আছে, এই সব হচ্ছে ইউএসএ। দেখেন ওপেন নাও, এই যে ওপেন নাও, প্রতিটা হচ্ছে প্রায়গুলো ওপেন নাও পাবেন। আর এই যে এই রেস্টুরেন্টটা কত বছরে সব চলে আসছে, দেখেন ওনাদের হচ্ছে ওপেন নাও থাকবে হচ্ছে 11 AM থেকে 9:30 পর্যন্ত PM। আচ্ছা ওনাদের নাম্বার যেহেতু আছে, নাম্বার তো কালেক্ট করবেন, একটা ডক ফাইল নিয়ে প্রতিটা হচ্ছে কোম্পানির নামগুলো করবেন, আর এক সময় তাদেরকে নক করবেন। আপনি ওয়েবসাইট ভিজিট করবেন, সবচেয়ে যেটা প্রথম কাজ সেটা হচ্ছে আমার ওয়েবসাইট ভিজিট করা। আচ্ছা ওয়েবসাইট ভিজিট করলে এটা আপনার চলে আসছে, আইডিটা লগ ইন করতে বলতেছে, বুঝছেন, এখান থেকে আমি একটু ছোটো করি। আচ্ছা আমি যদি ক্রসে ক্লিক করি, দেখেন ওনাদের হচ্ছে পেজটা চলে আসছে। দেন পেজটা যেহেতু চলে আসছে, আপনার পেজটা একটু ভিজিট করবেন, দেখবেন তার পেজের কি অবস্থায়। দেখেন 55 মিনিট আগে পোস্ট করছে, সে হচ্ছে খুবই অ্যাক্টিভ পারসন একটা, বুঝছেন, যে খুবই একটা অ্যাক্টিভ পারসন। এটা হচ্ছে টেলিফোন নাম্বার দিছে, তো ওনার হচ্ছে কমেন্ট করবেন যে আপনার হচ্ছে বেস্ট রেস্টুরেন্ট, বা আপনার অ্যামাজন, বা সরি আপনার হচ্ছে ধরেন বেস্ট, বা হচ্ছে এটা দেখতে সুন্দর, হ্যাঁ সার্ভিস ভালো, এরকম রিলেটেড কিছু ওনাদের এখানে আপনি করবেন, যে কমেন্ট করবেন। দেখা গেছে যে তারা অনেক ক্ষেত্রে যে রিপ্লাই করে, বুঝছেন, রিপ্লাই করার ক্ষেত্রে কি করে জানেন, তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে টিকটক, এইগুলো দিয়ে দেয় লিঙ্কগুলো। তো এক্ষেত্রে হচ্ছে আপনি কমেন্ট করা ট্রাই করবেন, আর হচ্ছে ওনাদের নাম্বার আছে, নাম্বারে ট্রাই করবেন, আর হচ্ছে ফেসবুক পেজে হচ্ছে মোবাইল থেকে ট্রাই করবেন। এখানে আমার ফেসবুকটা হচ্ছে লগ ইন নাই, তো এটা এই জন্য আর কি দেখাচ্ছে না। সো এভাবে হচ্ছে এই রেস্টুরেন্টগুলো আপনি টার্গেট করবেন। দেখেন এখানে হাজার হাজার রেস্টুরেন্ট আছে, আমি আপনাকে কয়টা দেখাবো, অনেকগুলো আছে। আপনার যেটা মন চাই সেখানে ক্লিক করবেন, ক্লিক করে ওনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। সবসময় ঢুকবেন হচ্ছে ওনার কি কন্ট্যাক্ট আছে, ক্লিক করবেন, নাম্বারটা কালেক্ট করে তারপর ভিজিট ওয়েবসাইট। ভিজিট ওয়েবসাইট মানে কি, তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যা যা আছে সব আমি এখান থেকে পাবো। আর যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন, আপনি ওনাদের মেনুগুলো চাইবেন, এই বারবার গ্রুপে যে বলেন, এটাও কিন্তু স্পেসিফিক একটা যে আপনার গ্রাফিক্স ডিজাইনের জন্য কাজ, সেটা কিছু ওয়েবসাইট আছে, আমি আপনাদেরকে দিব। বাট এই ক্ষেত্রেও দেখেন এই যে ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে তাদের যে মেনু বলেন, এই যে এর আগে যে একটা পেজের মধ্যে আপনাকে দেখাইলাম, এই যে এই ডিজাইনটা অবশ্যই কোনো একটা ডিজাইনার দিয়ে সে করাইছে, তাই না? যারা কোম্পানির লোক তারা তো আর করে না, তা তো অবশ্যই কাউকে দিয়ে করাইছে। সো এই রিলেটেড কিছু যদি আপনি যে একটা যদি রিচ আউট করতে পারেন, তারপরে মনে হচ্ছে দেখা যায় মানে ওইভাবে যদি আপনি পেয়ে যান, যে মানে রিজিকে যদি আপনার থাকে, আমি আশা করি পাবেন। বাট ভাই আমার ট্রাই করতে হবে, যে আমি এই ওয়েবসাইটের নাম যদি, যেহেতু কেউ অনেকে জানেন, যারা নতুন আছেন বিগিনার আছেন অনেকে জানেন না, বাট এক্ষেত্রে আমার ট্রাই করতে হইব, আমার যে প্রতিটা পেজ একটু অ্যানালাইসিস করতে হইব, তার পেজটা আমার দেখতে হইব যে সে কীরকম পোস্ট করতেছে, বা তার কোনো পোস্ট আছে কি না। এইগুলো বিবেচনা করার পরে আমার একটা পেজের মধ্যে নক দিব আমি, যে আমি আপনি কোম্পানি পেজ পেলেন আর হচ্ছে তাকে নক করলেন, তাহলে তো কাম সারছে। এভাবে হচ্ছে আপনি কাজ পাবেন না। দেখেন এই যে একটা পেজ, আর ইনস্টাগ্রাম দিব আর ফেসবুক পেজ দিব আছে, ঠিক আছে। দেন আমি এখানে যে আমি সিলেক্ট করি, দেখুন দেখি আমরা ওনাদের পেজের কি অবস্থা। আর একটা কথাই, ওনাদেরকে হচ্ছে আপনি 10টার উপরে নক দিয়ে আইডি সাসপেন্ড হয়ে যাবে, আমি বারবার বলে দিচ্ছি। দেখেন 22 ঘন্টা আগে সে পোস্ট করছে, ঠিক আছে। এই ওনাদের হচ্ছে রেস্টুরেন্ট, দেখেন ইউএস এর ক্ষেত্রে এটা হচ্ছে বড় বড় একটা রেস্টুরেন্ট, তার ক্ষেত্রে হচ্ছে তারা হচ্ছে সবচেয়ে বেশি মার্কেটিং করে। আমার তো লগ ইন করা না, এই জন্য প্রবলেম করতেছে। আপনারা একটু পেজটা দেখবেন, ঠিক আছে। আমার কথা বুঝতেছেন? একটু রেসপন্স করেন তো দু একজনে, ভাই কথা বুঝতেছেন?
জি ভাইয়া বোঝা যাচ্ছে। জি ভাইয়া বোঝা যাচ্ছে। আচ্ছা, এই রেস্টুরেন্টগুলো একটু ট্রাই করবেন। দেখেন আপনি যাদেরকে যখন আপনি মেসেজ দিবেন এই ওয়েবসাইট থেকে মেসেজ দিবেন, আপনার ডক ফাইলে করা দরকার নাই, বিশেষ করে সুপার পেজ থেকে। এই যে প্রতিটা যেগুলো দেখবেন ওপেন নাও আছে, ক্লোজ নাও, এদেরকে দিয়েন না, এরা হচ্ছে অ্যাক্টিভ থাকে না। ঠিক আছে, আপনার ডেইলি যে একটা লিমিট থাকে ফেসবুক আপনার আইডি থেকে যে একটা লিমিট থাকে, সেই লিমিটের উপরে ভিত্তি করে আপনি প্রতিদিন 7 থেকে 8টা 9টা মানুষকে নক দিবেন। ঠিক আছে, আপনি সব কিছু একটু অ্যানালাইসিস করে তারপরে নক দিবেন। দেখেন 108 বছর ধরে তার বিজনেস, বুঝতেছেন? যাদের বিজনেস নতুন 12 বছর হচ্ছে, 2 বছর 3 বছরও পাবেন, এদেরকে নক করে ট্রাই করবেন। বা 200 বছর থাক সমস্যা নাই, বাট তার পেজ, তার ওয়েবসাইট, তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এইগুলো যদি ঠিক থাকে তাহলে তাকে নক করেন না। যাদের দেখেন ডাউন একদম, এদেরকে। এই ওয়েবসাইটে একটা জিনিস প্রবলেম কি জানেন, যে আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার ম্যাপ, আর হচ্ছে আপনার একটা জিনিস আমি বের করে দেখাচ্ছি আপনাদেরকে সুবিধার্থে, দাঁড়ান। লস অ্যাঞ্জেলস আমি ক্লিক করি, যে 2 স্টার 3 স্টার বের করা যায়, একটু ওয়েট করে আমি দেখি এটা আছে কিনা। আচ্ছা, এটা হচ্ছে আপনার কোম্পানির হচ্ছে নামগুলা, অর্ডার নাও, কিট কপস, এখানে নাই। আচ্ছা, রেটিং পাইছি। যাদের রেটিং হচ্ছে কম, মানে রেটিংটা কম, তাদেরকে আপনি ধরবেন। দেখি তো এখানে কি চলে আসলো। আচ্ছা, স্পন্সর দিবা, এর হচ্ছে গুগল মার্কেটিং করতেছে, এদেরকে দিয়েন না। রেটিং কম যেহেতু চলে আসছে। আচ্ছা, রেটিংটা নাই, আপনি যেটা পাবেন একটু অ্যানালাইসিস করে তাদেরকে দিবেন। এই যে স্পন্সর, কিন্তু এই যে দেখা যাচ্ছে, দেখছেন এই স্পন্সর মানে তারা কিন্তু বর্তমানে কিন্তু মার্কেটিং করতেছে, এদেরকে আবার নক দিয়ে যান না, নক দিয়েন না। আর যদি চান প্রফেশনাল আইডি ক্রিয়েট করবেন 2-3টা, এই 2-1টা দিয়ে আপনি 2টা থাকলে এনাফ, 2টা দিকে ভালো করে মার্কেটিং করবেন। ঠিক আছে, একটা আইডি রাখেন না। দেখেন ওনাদের হচ্ছে যে ওয়েবসাইট দিয়ে আছে, প্রতিটা কোম্পানি ওয়েবসাইট দিয়ে আছে, প্রতিটা কোম্পানি দেখাবেন। একটা সাইট দিয়ে যদি আমি কথা বলি, দেখা গেছে 2 ঘন্টা চলে যাবে, বাকিগুলো আমি দেখাইতে পারবো না। হ্যাঁ, তাহলে আপনারা এই কাজগুলো আপনি করবেন। এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেওয়া আছে, দেখেন এ দেখেন কি কি দেওয়া আছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, অনেকগুলো দেওয়া আছে। সো এদেরকে একটু ট্রাই করবেন তাদের সাথে কথা বলার জন্য। ওকে। আচ্ছা, আমি যদি আপনাকে আরেকটা ওয়েবসাইট দেখাই, সেটা হচ্ছে যে, একটু ওয়েট করেন। ধরুন আমি যদি এটা যদি সার্চ করি, এটাও মেবি আপনার রেস্টুরেন্ট রিলেটেড একটা ওয়েবসাইট। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আপনার যে রেস্টুরেন্ট, এখানে পাবেন হোটেল পাবেন। এই যে দেখেন, এই যে উপরে দেখেন কি আসছে, ফাহাদ হোসেন। হ্যাঁ, ফাহাদ হোসেন লেখছে, এখানে কন্টিনিউ ফাহাদ। আপনি জিমেলটা যদি এখানে আসে আপনি লগ ইন করে নেবেন, নয়তো বারবার জিমেলগুলো চাইবে। এ দেখেন এই যে একটা যে রেস্টুরেন্ট, এখানে কি আউটডোরস ফুড কালচার আপনি সব কিছু পাবেন। এগুলো হচ্ছে একটা বড় বড় কোম্পানি, তাদের রিভিউ সিস্টেমগুলো দেখবেন। এদেরকে প্রথমে ধরার জন্য যে মেইন জিনিসটা আপনার দরকার, সেটা হচ্ছে যাদের রিভিউ কম তাদেরকে আপনি মেসেজ দিবেন, তাদেরকে টার্গেট করবেন একমাত্র। ঠিক আছে, ধরুন এটা হচ্ছে 10,109টা রিভিউ। তো আমি এইখানে যদি আমি যাই, এখানে আপনি অনেকগুলা পাবেন, নিশ পাবেন, রেস্টুরেন্ট পাবেন, ফ্লাইটিং পাবেন, ভ্যাকেশনাল, মানে অনেক কিছু পাবেন, সব রেস্টুরেন্ট রিলেটেড পাবেন। আচ্ছা, সমস্যা নাই যে এত কাজ করতেছে তাড়াতাড়ি। ধরেন এই রেস্টুরেন্টে আসার পর আমরা যদি এখানে আসি, আচ্ছা এখান থেকে না, ফার্স্টে যদি আমরা যাই, ধরেন রেস্টুরেন্টে আমরা সার্চ দিয়ে পারি। আচ্ছা, এখানে যদি আমরা যে ফ্লাইট যে লেখা আছে, ধরেন আমরা ফ্লাইটে গেলাম, যারা হচ্ছে আপনার বিভিন্ন হচ্ছে যে বিভিন্ন এজেন্সি দেখে না বাইরের দেশে বা আমাদের বাংলাদেশে যে এজেন্সিগুলো দেখেন না, এই এজেন্সি রিলেটেড এরকম কিছু হচ্ছে পাবেন। এরা আসতেছে না। ট্রাভেল হচ্ছে, একটু ওয়েট করেন, ট্রাভেল অনুযায়ী আমরা ক্লিক করি। আচ্ছা, এটা পরে দেখি, প্রথমে এদের যেগুলো আসে দেখি। ধরেন এটা আপনার চলে আসছে, এই আপনার এজেন্সিগুলো চলে আসছে, বা এইগুলো একটা হচ্ছে কোম্পানি যেগুলো চলে আসছে। ঢাকা সিটি, এরপরে ঢাকা সিটি। আচ্ছা, ধরেন আমরা এখানে হচ্ছে আপনার আমাদের বাংলাদেশেও কিছু জিনিস আছে, নিশ আছে, এগুলো দেখতে পারবেন। ধরেন হচ্ছে কোথায় ক্লিক করব, কলকাতা। ধরেন এখানে যে আমরা ক্লিক করি, ক্লিক করার পর একটু ভালো নেট লাগে। আচ্ছা, এখানে আসার পর দেখবেন যে ওনাদের এখানে ওয়েবসাইট থাকবে, এই সেম এই যে নিচে হচ্ছে আপনার ওনাদের ওয়েবসাইট থাকবে।
এই জায়গার মধ্যে ওনাদের ওয়েবসাইট থাকবে, বা ওনাদের হচ্ছে আপনার যে সাইটগুলো উপরে কন্ট্যাক্ট ইনফর্মগুলো থাকবে, সব ক্ষেত্রে আসে না এই ওয়েবসাইটের ভিতর। ধরেন আচ্ছা আমরা রিভিউ সিস্টেমে যদি যাই, এখানে যাওয়ার পর যে কারা হচ্ছে রিভিউগুলো দিছে এগুলো আমরা একটু দেখি। এখানে হচ্ছে বড় বড় এজেন্সি রিলেটেড বিভিন্ন কোম্পানি তারা হচ্ছে রিভিউ দেয়। এই যে আপনার এগুলো হচ্ছে একটা এজেন্সির নাম, এগুলো এই এজেন্সির নাম এগুলো ফেসবুকের মধ্যে কিভাবে আপনার পেজের মধ্যে ক্লিক করলে তাদের হচ্ছে নামগুলো চলে আসছে, সেম এরকমভাবে চলে আসবে। এগুলো হচ্ছে একটা এজেন্সি যে ইউকের, বুঝছেন। সো ওনার জুন আপনার হচ্ছে জুলাইয়ের 25, হ্যাঁ 2025 রিসেন্ট কিছু কমেন্ট করছে, রিভিউ দিছে। সো এদেরকে আমরা যদি দেখি ওনাদের এখানে ওই যে ওনার হচ্ছে প্রোফাইলটা চলে আসে। আচ্ছা ইউনাইটেড কিংডম রিভিউ ফর্ম, আচ্ছা ওনার ওয়েবসাইটটা এই নামে হচ্ছে ফেসবুকে বা ইনস্টাগ্রামে যদি আপনি সার্চ দেন আপনার হচ্ছে ওনাদের হচ্ছে পেজ বা এগুলো চলে আসবে। দেন এগুলো হচ্ছে আসলে বড় বড় কোম্পানি, এগুলাতে একটু পরে যায়েন, আগে রেস্টুরেন্ট রিলেটেড যেগুলো আছে এগুলোতে যাওয়াটা বেটার মনে হয়। দাঁড়ান এটা আমি পরে দেখাই, এটা হচ্ছে অনেক বড় একটা কোম্পানি, তো এটা পরে দেখাই। আচ্ছা এখানে কিছু নিশ পাবেন, সেটা হচ্ছে ধরেন মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, যদি কেউ মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারেন সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডেভেলপমেন্ট, হ্যাঁ আপনার হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওই যে বলছেন যে যদি কেউ এআই নিয়ে কাজ করতে চান এখান থেকে আপনি এআই নিয়ে কাজ করতে পারবেন। আর বর্তমানে ইদানিং দেখা যাচ্ছে যারা এআই নিয়ে অনেক ভিডিও করেন, মানে ভিডিও ক্রিয়েট করেন অনেক কিছু, আপনি এখানে ক্লিক করলে এই রিলেটেড অনেক কাজের সার্ভিস দিতে পারবেন। এখানে আপনি মার্কেটিং দেখেন যে ডিজিটাল মার্কেটিং, এসইও, এই রিলেটেড অনেক কিছু আপনি এজেন্সিগুলো চলে আসবে যদি আপনি সার্চ দেন। ধরেন আমি যদি এখানে ক্লিক করি, ধরেন এসইওতে যদি আমরা ক্লিক করি এই মার্কেটিংয়ের জায়গা, এসইওতে যখন ক্লিক করবেন তখন আপনার এখানে চলে আসবে এজেন্সি লিস্টগুলো চলে আসবে, যে লোকেশন সহ এগুলো আপনার এজেন্সি লিস্টগুলো চলে আসবে। ধরেন এটা একটা এজেন্সি ওয়াইফ এফ এক্স, ঠিক আছে, এটা হচ্ছে ওনাদের একটা এজেন্সি। ওনাদের হচ্ছে ভিউ প্রোফাইল, ভিউ ওয়েবসাইট। আমি যদি ভিউ ওয়েবসাইটে যাই ওনাদের এখানে ডিরেক্ট ওনাদের সাথে কথা বলবেন, আপনি বলবেন যে আপনি এসইও এক্সপার্ট, আপনি ভালো এসইও করতে পারেন, আপনার স্ট্রং একটা পোর্টফোলিও বা ওয়েবসাইট যদি তৈরি করে রাখতে পারেন, তো ওনাদের সাথে আপনি চ্যাট করতে পারেন, ওনাদের সাথে কথা বলতে পারেন। ওনারা হচ্ছে একটা এজেন্সি, ঠিক আছে, ওনারা হচ্ছে একটা এজেন্সি, আর আপনি এই এজেন্সির ভিতরে কাজ করার জন্য তাদের সাথে আপনি কথা বলবেন। এই যে উপরে নাম্বার আছে দেখেন, উপরে গেট এ প্রপোজাল আছে না, এখানে আপনার নাম্বার আছে, এই নাম্বারের উপরে এই নাম্বারে তাদের সাথে কথা বলা ট্রাই করবেন। দেন এগুলো হচ্ছে এখানে আরেকটা জিনিস কি জানেন, এখানে একটা জিনিস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আপনি এই মার্কেট প্লেসে ঢুকছেন, আপনি হচ্ছে একজন এজ এ এসইও বা ডিজিটাল মার্কেটার, বাট আপনি যেখানে ঢুকছেন সেটা হচ্ছে একটা এজেন্সি, আই মিন একটা হচ্ছে যেখানে সার্ভিস রিলেটেড যারা সার্ভিস সেল করে, কিন্তু আপনিও সার্ভিস সেল করবেন, তারাও করতেছে, বাট তাদের সাথে আপনার কথাটা হবে যে ব্রাদার আমি হচ্ছে একজন এক্সপার্ট লোক, আপনি চাইলে আপনার এজেন্সিতে আমাকে জয়েন করাইতে পারেন, বা এজেন্সিতে যদি লোক লাগে তাহলে আমাকে নিতে পারেন। অনেক ক্ষেত্রে অনেক এজেন্সি আপনার সাথে কথা আগায়, তখন আপনি আপনি নিজে পোর্টফোলিও বলেন, আপনার ওয়েবসাইট এগুলো দিবেন। বাট এই ক্ষেত্রে আপনার আরেকটা জিনিস লাভ কি জানেন, এই যে ফাইবারে যেরকম আমরা দেখি না যে রিভিউ দেয়, সেম এরকম ভাবে যারা হচ্ছে আপনার ওনাদের কাছ থেকে যে কাজ করাইছে এই লোকদেরকে আপনি ধরতে পারবেন। সেটা দেখেন এই যে প্রোভেন আর ওয়াই ফ্রম এসইও, এইগুলো হচ্ছে তাদের কাজ করেছে। বাট ইউআই ইউএক্স ডিজাইন দেখতে পাচ্ছি ওনাদের হচ্ছে যে নিচে যাবেন ওনাদের কাজের, নিচে যাওয়ার পর দাঁড়ান, এজেন্সি লোকগুলা অনেক চালাক থাকে, অনেকে তাদের রিভিউগুলা বুঝছেন ওয়াপ করে রাখে, এরকম মানে খুবই একটা ঝামেলার জিনিস। দাঁড়ান দেখেন তো এখানে রিভিউ সিস্টেম কোথায় আছে। ভাইয়া এটা তো ওয়েবসাইট, এখানে না। আচ্ছা না আমি বলতেছি ওয়েবসাইটের ভিতরে, এজেন্সি ভিতরেই থাকে। আচ্ছা আমি দেখি বের করা যায় কিনা। আচ্ছা ওনাদের হচ্ছে 500 ডিজিটাল মার্কেট এক্সপার্ট, 29,000 এই যে রিভিউ দেখছেন, এই যে ওনাদের রিভিউগুলো ওয়াপ করে রাখছে। কারণ রিভিউগুলো যদি ওয়ান করা থাকে এক্ষেত্রে কিন্তু এই যে আমাদের মতো যারা মার্কেটার আছে তারা কিন্তু ডিরেক্ট ঢুকবে, যার পর যেই যেই আপনার হচ্ছে মানে ওনারা হচ্ছে এজেন্সি, ধরেন আমাদের আইটির নাম কি 1 মিনিট, এই লুকের দ্বারা যদি আমরা কাজ করাই তখন আমরা যে তাদেরকে রিভিউ দিব তখন রিভিউটা থাকবে 1 মিনিট আইটি। তখন এটা যদি আপনি বাংলাদেশের যে কোনো এক জায়গা বলেন, পৃথিবীর যে কোনো কোণা থেকে যে 1 মিনিট লিখে সার্চ দেন ফেসবুকে, তখন আমাদের আইটি পেজটা চলে আসবে।
সো এই জন্য তারা হচ্ছে এই জিনিসটা লুকায়ে রাখে। অনেক ক্ষেত্রে আমি দেখছি প্রায়গুলা লুকায়ে রাখে না, অনেক এজেন্সি আছে তারা অন করে রাখে। তো এই জিনিসটা আপনি একটু টাইম নিয়ে দেখবেন, একটু মানে ভিজিট করবেন, আমি দেখাচ্ছি দেখে আসে কিনা। আমি প্রায় এজেন্সির মধ্যে দেখছি তাদেরটা অন করে রাখছে। ধরেন হচ্ছে আমরা অন্য একটা, ধরেন এখানে হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার একটা হচ্ছে সার্ভিস, ধরেন শপিফাই অপটিমাইজেশন সার্ভিসে আমরা ক্লিক করি, দেখি শপিফাই কারা হচ্ছে কাজ নিছে। ধরেন এখানে আসি, এই যে 1100 রিভিউ, হ্যাঁ আচ্ছা ওয়াপ করে রাখছে। আপনি একটু দেখবেন, ট্রাই করবেন। আর এই যে যদি ওনাদের সাথে কথা বলতে চান, এই যে গেট এ প্রপোজালে ক্লিক করবেন, এখানে প্রপোজাল দেওয়ার চেষ্টা করবেন। এই যে সেন্ড মি এ প্রপোজাল যে লেখা আছে না, এখানে আপনি ক্লিক করবেন। আচ্ছা এসইও অ্যান্ড লিড জেনারেশন যদি ক্লিক করি, আচ্ছা ই কমার্স এসইও সার্ভিস অনেক চলে আসে, ডিজিটাল মার্কেটিং ওয়াইপ্লে, এই এজেন্সিতে লুকায় রাখছে। এটা আমরা এখান থেকে আমরা বের হয়ে যাই, ঠিক আছে, এখান থেকে আমরা বের হয়ে যাই। ধরেন হচ্ছে একটু ওয়েট করেন। এই ওয়েবসাইটটা খুবই মানে সবাই জানে, মোটামুটি অনেকেই জানে, বাট এই জিনিসটা একটু দেখবেন, একমাত্র রিভিউ সিস্টেমগুলোতে তাদেরকে দেখবেন। যদি পান, যদি দেখেন একটা এজেন্সির মধ্যে রিভিউ অন করা 1100, মিনিমাম 1500 রিভিউ থাকবে, ওই 500 গুলাই ক্লায়েন্ট, এটা ধরে রাখবেন। সো মাথায় রাখেন। ধরেন ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং আমরা যাই, হ্যাঁ ধরেন ডিজিটাল মার্কেটিং আমরা যাই, যাওয়ার পর ধরেন নিচে আসি, এগুলো হচ্ছে একটা কোম্পানি, হ্যাঁ আচ্ছা এখানে হচ্ছে 17টা রিভিউ দেখতে পাচ্ছি আমি। আচ্ছা কি লিখছে, 17, কোয়ালিটি 4.9, যে রিভিউ হাইলাইট, সলিউশন। আচ্ছা এখানে পাচ্ছি। ধরেন অন্য একটা এজেন্সি যদি আমরা ক্লিক করি, ধরেন এই এজেন্সি আমরা ক্লিক করি, 318 রিভিউ আছে, দেখি তো। দেখেন টাইমলি প্রফেশনাল 37টা আছে, ওনাদের প্রফেশনাল 37টা ক্লিক করা হয় না, অফ করে রাখছে এগুলা। তো ওনা তো খুব চালাক, আমাদের মতো না। PSUN পিপিসি সার্ভিস ফর ইভেন্টস কোম্পানি, আচ্ছা ইভেন্টস কোম্পানির তারা দিচ্ছে সলিউশন। আপনি একটু খোঁজাখুঁজি করবেন, হ্যাঁ খোঁজাখুঁজি করার পর যদি পান কোনো একটা এজেন্সিতে যদি পান, তাইলেই হচ্ছে একটা এজেন্সি যদি পান, তাহলে হচ্ছে ওইটা ফরম্যাটটা আপনি হচ্ছে সেভ করে রাখবেন। তা সেক্ষেত্রে হচ্ছে আপনি যে কাজ পাওয়া ওই এজেন্সিগুলো ফাইবারের মতো, আপওয়ার্কের মতো তাদেরকে দেবেন, ডিরেক্ট ক্লায়েন্টের সাথে কথা বলবেন। আপনি বলবেন যে আমি দেখলাম তো ওই এজেন্সি থেকে আপনি কাজ করছেন, আপনি সার্ভিসটা কেমন পাইছেন, বা আপনার যে কেমন পেমেন্ট দিচ্ছেন, এই কথাটা বলার পর তার এই যে ওনাদের ওয়েবসাইটে ভিজিট করার পর ওনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো পাবেন, ওইখান থেকে ওনাদের সাথে কথা বলার একটু চেষ্টা করবেন, ঠিক আছে। এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে, টাইম বুঝছেন কম, শেষ হয়ে যাচ্ছে, আপনি একটু দেখে নেন। আমি যদি আপনাকে আরেকটা দেখাই, এটা হচ্ছে আপনার যে রিয়েল এস্টেট বিজনেস, হ্যাঁ এই ওয়েবসাইটে যাবেন, এখানে ওনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকে, এইখান থেকে একটু মানে তাদের সাথে রেসপন্স পাওয়া যাবে ভালো। এইখানে একটু মেসেজ করবেন, এই যে লোপনেট থেকে মেসেজ করবেন, তাদের বড় বড় রিয়েল এস্টেট যারা বিজনেস তাদের হচ্ছে আপনার রেসপন্স পাওয়া যায়। এখানে আপনি অফিস পাবেন, রিটেল পাবেন, ইন্ডাস্ট্রিয়াল পাবেন, ফ্লেক্স পাবেন, অনেকগুলো মেডিকেল শো অনেকগুলো পাবেন। আমি যে ইন্ডাস্ট্রিয়াল যে ক্লিক করি, হ্যাঁ এখানে ক্লিক করার পর এই রিলেটেড যতগুলো আপনার আছে সবগুলো চলে আসবে। ধরেন আচ্ছা ওইখানে না ক্লিক করে এই যে রিসেন্ট যেগুলো, এগুলোতে ক্লিক করবেন, টাইমটা দেখা যায় কতক্ষণ আগে তারা পোস্ট করছে। দেখেন এখানে আসার পর নিচে আসবেন, এই যে ওনাদের নাম্বার, এখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কম পাওয়া যায়, বাট নাম্বার পাওয়া যায়। এই যে এইখানে যে এজেন্ট আছে না, ওই যে আমাদের বাংলাদেশে যেরকম যাদেরকে আমরা বলি না দালাল, তারা হচ্ছে সেম এই জিনিসটা, তারা হচ্ছে এজেন্ট, এই এজেন্টের সাথে কথা বলবেন, এটা হচ্ছে তাদের নাম্বার। প্রতিটা এজেন্টের নাম্বার পাবেন, ডিরেক্ট এখানে নক করবেন। প্রতিটা কোম্পানি, যতগুলো কোম্পানি ধরবেন, এই যে একটা কোম্পানি, এই কোম্পানি যাবেন, একটা কোম্পানি এজেন্ট পাবেন 5 জন 6 জন 7 জন এরকম পাবি, যে প্রতিটা কোম্পানি, হ্যাঁ এই যে এখানে যদি ক্লিক করেন, আচ্ছা এটা আসতেছে না, নিচে যদি আমরা যাই, এ দেখেন প্রতিটা হচ্ছে একটা হচ্ছে এজেন্ট, এই এজেন্টের লোকে কথা বলবেন। এই এজেন্টের সাথে যদি কথা বলতে পারেন, তাহলে এদের কাছ থেকে কাজ নেওয়া খুব ইজি হয়। ডিরেক্ট বলবেন যে আমি, তুমি চাও আমি তোমার কোম্পানি মানে আপনার গুগল মার্কেটিং করে কাস্টমার এনে দিবেন, তারাও হচ্ছে এক দালাল, আপনি নিজেও এক দালাল হইবেন, ঠিক আছে। হওয়ার পর এদের কাছ থেকে কাজ নেবেন। দেখেন ওদের ম্যাপ আছে আর ট্রাফিক আছে, দেখবেন অনেক কোম্পানির নিচে ওয়েবসাইট থাকবে,
বেশি ক্ষেত্রে থাকে না, এই ক্ষেত্রে শুধু তারা নাম্বার দেয়, কারণ তারা নিজের একটা হচ্ছে তারা হচ্ছে নিজের দালাল, এত কিছু করার জন্য তো ওয়েবসাইট তৈরি করবে না। সো যে ডেভেলপার থাকেন, হ্যাঁ, তারা আপনারা তাদেরকে মানে একটা জিনিস বলতে পারেন যে ওয়েবসাইট তৈরি করার জন্য, যেহেতু এত বড় কোম্পানি ওয়েবসাইট তৈরি করবে, ঠিক আছে, এভাবে একটু বুদ্ধি খাটাবেন। যদি বুদ্ধি না খাটান তাহলে তো ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে না। এখানে তো হাজার হাজার আপনার হচ্ছে নিশ আছে, হাজার হাজার কোম্পানি, এটা আপনার মাথায় রাখতে হবে যে কিভাবে হচ্ছে আপনি তাকে একটা কাজ ধরাই দিবেন, আপনার নিজে মুখ থেকে বইলে তাকে কাজ ধরাই দিবেন, সেটা আপনি বুঝবেন। বাট এই যে প্ল্যানটা, এই প্ল্যানটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়ালি আপনার দিতে হবে, আদারওয়াইজ নাইতে কাজ হবে না, ঠিক আছে। এবার হচ্ছে ওনাদের সাথে কাজ নেবেন। দেখেন এখানে আরেক ওয়েবসাইট আছে, আরেকটা হচ্ছে আপনার সোয়ার্বে মার্চেন্ট। আপনার আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই, ধরেন ধরেন এই যে একটা ওয়েবসাইটে আমি ক্লিক করি, সরি একটা ফেসবুক গ্রুপে, এই দেখেন কি লেখা, এটা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস অপরচুনিটি EIB, ঠিক আছে। এই যে আপনার যে এই যে কোম্পানি গ্রুপটা, যে এই কোম্পানি গ্রুপটা একটাতে যদি আপনি জয়েন হন, দেখবেন অনেকগুলা কোম্পানি গ্রুপ পেয়ে যাবেন। সো এই কোম্পানি গ্রুপ একটাতে যদি মানে আপনি যদি জয়েন হন, তার সাথে সাথে সাজেস্ট করে অনেকগুলো চলে আসে বড় বড় কোম্পানি। একটু খেয়াল করেন এখানে আমি কি বলি আপনাদেরকে, দেখেন নিচে আসবেন, একটু মনোযোগ দেন, 5 মিনিট আমি ক্লাস করাবো আর তারপরে চপ করে দিব। দেখেন এই যে নিচে আসবেন, দেখেন কেবিন মো, হ্যাঁ, উনি এই লুকে হচ্ছে এই যে প্রোডাক্ট নিয়ে, এটা কি দেখাচ্ছি, কয়েল, হ্যাঁ, এই যে লুকে দেখেন পোস্ট করছে, উনাকে ডিরেক্ট হচ্ছে উনাকে নক করবেন, 7 মিনিট আগে পোস্ট করছে, এদেরকে নক করলে ডিরেক্ট হচ্ছে পাওয়া যায়। দেখেন ওনার প্রোফাইলে যে আমি ক্লিক করি, লেখা ফরমার সিনিয়র টেস্ট ইঞ্জিনিয়ার এট একটা হচ্ছে আপনার কোম্পানি দেওয়া, আদারওয়াইজ ওটা আমার দেখার দরকার নাই। ওনাকে ডিরেক্ট নক দিবেন, বলবেন যে আমি দেখতে পাচ্ছি তোমাকে এই গ্রুপ থেকে, কি গ্রুপ, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস অপরচুনিটি EIB, এই গ্রুপে তুমি এই পোস্টটা করছো, দরকার হলে স্ক্রিনশট নেবেন। যদি তুমি চাও, এটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে ফ্রিতে তুমি মার্কেটিং করতেছো, এখানে তোমার কোনো কাস্টমার পাবা না। যদি তুমি চাও তোমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি হচ্ছে এটা হচ্ছে যে মার্কেটিং করে দিব, এখানে আপনি 90% লোকের আপনার হচ্ছে মেসেজগুলো দিবেন, রিপ্লাই পাবেন। আমি আপনাকে শিওর দিয়ে বলে দিচ্ছি 90% লোকের রিপ্লাই পাবেন, ঠিক আছে। হয় কাজ করুক বা না করুক, কিন্তু সে রিপ্লাই করবে। সো এই কাজ নেওয়ার জন্য আপনার ওনার সাথে কথা বলতে হবে। দেখেন কি লিখছে যে আই এম এ সাপ্লাই ফ্রম চীনা, সে হচ্ছে প্রোডাক্ট সাপ্লাই করে। সো উনি বলতেছে আপনার যে ফ্যাক্টরি প্লিজ কন্ট্যাক্ট মি, এই যে লোকে কন্ট্যাক্টের কথা বলতেছে, আপনি ওনার সাথে কন্ট্যাক্ট করবেন, বলবেন যে তোমার কি কি কোম্পানি আছে, যদি তুমি চাও আমি এখানে মার্কেটিং করে দিব। দেখেন এই যে একটা এর কি দেখেন যে আপনার ক্লোথিং রিলেটেড, ঠিক আছে, রিয়াজ মাহমুদ। আচ্ছা যাই হোক, এখানে দেখবেন ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েও আছে কিনা, আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বার নাই। সো ওনাকে আপনি ডিরেক্ট নক করবেন, ওনার প্রোফাইলে ক্লিক করবেন, প্রোফাইল ক্লিক করার পর দেখবেন কি আছে, উনি হচ্ছে আমাদের বাংলাদেশে, ওনাদের দরকার নাই তেমন, যদি লাগে যদি আপনার মন চায় আপনি নক করবেন, আদারওয়াইজ দরকার নাই। এগুলো আপনি স্কিপ করবেন, এগুলো না আপনার হচ্ছে ধরেন এটা কি লিখছে যে আচ্ছা এটা হচ্ছে আপনার মেবি হচ্ছে কৃষি রিলেটেড থাকে এগুলো নাকি, আচ্ছা যাই হোক, যে রিলেটেড থাকুক আরব আমিরাতের, এদেরকে নক করবেন। আর যদি আপনি এই জিনিসগুলো যদি না পারেন, আচ্ছা এটা একটা হচ্ছে আপনার কি যে হাই কোয়ালিটি বাস, আচ্ছা একটা প্রোডাক্ট যে ওই যে আপনার যে বাস গ্লাসগুলো আছে না, এটা এই যে ওনার এখানে প্রপারে যাবেন, যাওয়ার পর ওনাকে নক করা ট্রাই করবেন। এই দেখেন এখানে প্রতিটা হচ্ছে পোস্টের মধ্যে আপনি এদেরকে অ্যাক্টিভ পাবেন, 1 ঘন্টা 7 মিনিট আধা ঘন্টা, এই যে 1 ঘন্টাকে পোস্ট করছে, এগুলো স্কিপ করবেন, এইগুলো হচ্ছে আপনার নর্মালি। এই যে একটা দেখেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে, ডিরেক্ট হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। আমার কথা কি বোঝা যাচ্ছে, আমি কি খুব স্পিডে কথা বলতেছি, একটু বলেন তো, টাইম কম তো এই জন্য আমি তাড়াতাড়ি বলতেছি, কথা শোনা যাচ্ছে না? ঠিক আছে, শোনা যাচ্ছে। জি ভাই, শোনা যাবে। জি ভাই, ওকে, ক্লিয়ার। এই যে কোম্পানি দেখেন 1 ঘন্টাকে পোস্ট করছে, তাকে ডিরেক্ট এখানে হচ্ছে তার কোম্পানি দেখবেন কি লিখছে, ওনার প্রোডাক্টটা কি, এই প্রোডাক্ট নিয়ে ওনাকে একটা মার্কেটিং প্ল্যান দিবেন ছোট্ট করে, মাত্র 3 থেকে 4 লাইন, যে আমি বাংলায় বলতেছি যে তোমাকে এই গ্রুপ থেকে আমি তোমাকে ফাইন্ড আউট করছি বা রিচ আউট করছি, এখন তুমি যদি চাও তোমার হচ্ছে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোতে মার্কেটিং করে দিতে পারি, কিন্তু তোমার কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টিকটক এগুলো কি আছে, এভাবে জিজ্ঞেস করবেন প্রশ্নবোধক চিহ্ন দিয়ে, বা আপনি একটা একটা করে বলতে পারেন। দেন আপনি বলবেন যে এখানে তো ফ্রি মার্কেট প্লেস, যদি তোমার যদি নিজস্ব কোনো কোম্পানি থাকে তাহলে আমি তোমাকে মার্কেটিং করে দিব, আদারওয়াইজ যদি স্কিপ করবেন এইগুলো থেকে, মানে তার সাথে কথা বলে তো আসলে লাভ নাই। মানে তার সাথে এমনভাবে কথা বলবেন যে ওনার যে বর্তমানে সে কোথায় পরিস্থিতি আছে সেটা আপনার নিজ বাসা থেকে বোঝার ট্রাই করবেন।
আর এই হোয়াটসঅ্যাপে নক করবেন, হোয়াটসঅ্যাপে নক করলে হচ্ছে ডিরেক্ট হচ্ছে সাথে সাথে আপনার রেসপন্স পাওয়া যায়। এই যে আমি আপনাকে একটা জিনিস দেখাই, এই যে লোকের সাথে আপনাদের ক্লাস নেওয়ার আগে আমি নক করছিলাম, এই যে দেখেন, এই যে ওনাকে আমি নক করছিলাম কি যে উনি সাথে একটু পরে রিপ্লাই দিছে, বুঝছেন। এই যে আমি বলছিলাম 4:48 হেলো বলছিলাম, সে লিখছে হাই স্যার, বুঝছেন, হাই আপনার হাউ ক্যান আই হেল্প ইউ, আমি বলছি আমি শাহরিয়ার সাব্বির, আমার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, আমি ডিজিটাল মার্কেট এক্সপার্ট, যদি তুমি চাও আমি তোমার ফেসবুক বা গুগল অ্যাডসে কাজ করে দিতে পারি। এই নাম্বারটা আবার কেউ সেভ করেন না, হ্যাঁ, আমি ক্লাস শেষে ওনার সাথে মিটিং করব। তারপর দেখেন আমি বলছি যে তোমার পেজের নাম তাসলা, উনি বলতেছে হ্যাঁ ঠিক আছে। তারপর দেখেন আমি বলছি স্যার ফ্রি, বলতেছি ইয়েস। তারপর লাস্টে উনি একটু বিজি ছিল, তারপর আমি লিখছি যে হোয়েন উইল ইট বি ফ্রি, বলছে আই এম রেডি স্যার। পরে আমি বলছি যে আমি এখন একটা ক্লাসে যাবো, আপনাকে আমি 1 ঘন্টা পরে মিটিং করব। নর্মালি সে আমার সাথে মিটিং করবে, ঠিক আছে। তো দেখেন আমি এই গ্রুপ থেকে আমি হচ্ছে নক দিছিলাম, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, ডিরেক্ট হোয়াটসঅ্যাপে নক দিছিলাম। সো এভাবে হচ্ছে নক করবেন, এভাবে নক করলে আপনার কাজ পাওয়া সহজ। আচ্ছা, ওনার সাথে আমি 1 ঘন্টা পরে মানে মিটিং করবি আপনাদের ক্লাস শেষে, ক্লাস করুক বা না করুক, বাট ওনার সাথে মিটিং করে আমি দেখা যাক কি কয়। এই যে একটা লোক দেখেন কি লিখছে যে মানে এখানে যতগুলো পাবেন তার সবাই প্রোডাক্ট সাপ্লাই করে। একটু ওয়েট করেন, হ্যাঁ, 30 সেকেন্ড ওয়েট করেন। আচ্ছা দেখেন আমি কি বলি, কোথায় ছিলাম,